সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর ভিডিওটির বিষয়বস্তু হলো, আপনারা বিগত দিনে জানেন যে আমার একটি পুরান ঘের আছে, যেটিতে বিগত 5-7 বছর কোনো বাণিজ্যিকভাবে কোনো চাষাবাদ অথবা এটা কোনো কাজেই লাগেনি, শুধু গাছগাছালা ছিল। সেখানে আমরা কিছু মাছ ছেড়েছিলাম, আর সেই মাছ বিগত 4-5 বছর ধরে এই পুষ্করিণীতেই ছিল, যেখানে অনেক রাক্ষসী মাছ জন্মাইছে, যেমন বোয়াল মাছ, শোল মাছ, আরও অনেক মাছ আছে যেগুলোকে আপনার নতুন করে পোনা ছেড়লে ওগুলোকে খেয়ে ফেলে। যার জন্য আমি এই পুষ্করিণীটাকে বেছে নিয়েছি যে আমি ভবিষ্যতে এটাকে নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষের জন্য উপযোগী করে তুলব। আর যেরকমের আমি প্ল্যান করেছিলাম ঠিক সেভাবেই আমি এগোচ্ছিলাম। আমি আমার বাবাকে নিয়ে প্রথমে মোটর লাগিয়ে পুষ্করিণীটা সেচ কমপ্লিট হওয়ার পরে দেখলাম, যখন পানি কমে আসছিল তখন দেখলাম অনেক মাছ ছোটাছুটি করতেছিল। আর এই ছোটাছুটি দেখে মনটা খুবই ভালো লাগলো, কারণ গ্রামের এই পরিবেশ আর এই অল্প পানির যে মাছ লাফালাফির যে ব্যাপারটা অনেক আনন্দ দিলে, অনেক আনন্দময়। বিশেষ করে এলাকার মানুষ আর আমার যে ভাই বোন যারা ছিল দূরে, বিশেষ করে আমার 2 বোন, তারা তাদের বাচ্চা বানিয়ে আমার ভাগ্নিদের নিয়ে ওখানে উপস্থিত ছিল। আমরা মাছ ধরতেছিলাম আর ওরা উপভোগ করতেছিল সেইগুলো। কিন্তু আমার ভাগ্নে সাফওয়ান, সে আর ধৈর্য ধরে রাখতে পারলো না, সে কাদায় নেমে গেছে মাছ ধরার জন্য। আর আমার পাশাপাশি সে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে দেখুন, দৌড়াদৌড়ি করছে, মাছ ধরছে। আসলে মাছ ধরাটা বড় বিষয় না, বড় বিষয় হলো যে মাছ ধরা অথবা এই যে মাছ ধরার যে দৃশ্য বা মাছ দেখার যে একটা আনন্দ, এটাই বড় বিষয়। যাই হোক, আমি আমার ভাইকে নিয়ে, আমি আর আমার বড় ভাই, মানে আমার চাচাতো ভাই, তাকে নিয়ে আমি মাছ ধরা শুরু করে দিলাম। আর মাছের সাথে মোটামুটি এক প্রকার লড়াই করেই যাচ্ছিলাম। এখানে একটি বোয়াল মাছকে ধরার জন্য আমি অনেক চেষ্টা চালিয়েছি। অবশেষে আমি সেই বোয়াল মাছটাকে ধরার জন্য সক্ষম হই। আর আমার চাচাতো ভাই, সে আমাদের এখানে বরিশালের ভাষায় কুচইন বলে, যেটা আপনার নিয়ে ও মাছগুলো, যেহেতু একটু পানি ছিল তার জন্য ওই খিচুড়িটা দিয়ে ও মাছ ধরতেছিল। আর আমার ভাগ্নে পুকুরের এধার থেকে ওধারে দৌড়াচ্ছিল, যেখানে যেখানে মাছ দেখতেছিল সেখানে সেখানে দৌড়াচ্ছিল। তাই ওকে একটি মাছ আমি ধরে হেল্প করে দিলাম, কারণ ওই মাছটা পিছিয়ে অনেকক্ষণ ও দৌড়াদৌড়ি করেছে, কারণ মাছটা অনেক বড় ছিল। যাই হোক, অবশেষে আমার ভাগ্নে সাফওয়ান, সে এই মাছটা ধরে পাড়ে দিয়ে আসলো আমার আপুদের কাছে। ভিউয়ার্স, আসলে মূল কথা হলো, আমি এই পুষ্করিণীটা নিয়ে যে বাণিজ্যিকভাবে স্বপ্ন দেখছি, সেটাকে আমি সামনে ভবিষ্যতে একটি লাভজনক প্রতিষ্ঠান অথবা লাভজনক প্রজেক্ট হিসাবে প্রস্তুতি করছি, যার পরিপ্রেক্ষিতেই আমি এই পুষ্করিণীটাকে শেষ করেছি। আর পরবর্তী যে এই মাছ ধরার পরে এই পুষ্করিণীটি আমি প্রস্তুত করতে হবে। আর প্রস্তুত করার জন্য আমার প্রথমেই আমার এই পুষ্করিণীটাকে অতি দ্রুত শুকিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এর মধ্যে আমার যে বড় দুলা ভাই, সে নেমে গেছে মাছ ধরার জন্য। এই যে দেখুন ভিউয়ার্স, সে মাছ ধরে ধরে পাড়ে শুধু ফিক দিচ্ছিল। আর আমি সব মাছগুলো একত্রিত করে, মাছ সুন্দর করে ধুয়ে মুছে স্টক করে আমি আমার স্থানীয় যে বাজার, শুক্রবার দিন আমি সেই বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আরও অনেক মাছ নিয়ে আসলাম, আর আমার মা বোনেরা সবাই মিলে সেই মাছগুলোকে ধুয়ে মুছে নিচ্ছিল। আর আমার যে দুলাভাই আর বোনেরা যে যে মাছগুলো পছন্দ হয়েছে, যে এটা খাবে ওটা খাবে, সবগুলো আগে সাইড করে নিয়েছি। ওদের যেটা পছন্দ সেটাই ওরা বেছে নিচ্ছিল। এই যে ভিউয়ার্স দেখুন, বোয়াল মাছটি আমি ওজন দিয়েছিলাম প্রায় 4 কেজি 600 গ্রামের মতন হয়েছে। আর আমি এই মাছটি একজনের কাছে বিক্রি করেছি 3300 টাকা দিয়ে।
যেহেতু আমরা 2টা বল পেয়েছি, একটা বাসায় রেখেছি বড়টা, সেটা 5 কেজি প্লাস ছিল, আর যে ছোট মাছটা ছিল ওইটা আমি বাজারে নিয়ে 3300 টাকা বিক্রি করেছি। আর বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে আমি ধুয়ে মুছে আমাদের এখানে পাতিল বলে, পাতিলে ভর্তি করে বাজারের উদ্দেশ্যে রওনা দেব। তাই মা আমাকে হেল্প করছিল আর আমার মাথায় তুলে দিচ্ছে, আর আমি সেই মাছগুলোকে নিয়ে খুব দ্রুত বাজারে নিয়ে যাচ্ছিলাম, কারণ বাজারের প্রায় অর্ধেক টাইম হয়ে গেছে, কারণ আমার মাছ ধরতে ধরতে একটু টাইম লেগেছিল। আর ভিউয়ার্স, আমি লুঙ্গি পরে কাছা দিয়ে এই মাছগুলোকে নিয়ে চলেছি, আর মানুষ আমার দিকে তাকিয়েছিল। আমি বাজারে নিয়ে আসলাম, আর আমি যার কাছে মাছগুলো বিক্রি করব বলে চিন্তা করে রেখেছিলাম তার কাছে নিয়ে আসলাম। আর মাছগুলো আমি মেপে মেপে তাদের যে পাত্র ছিল ওই পাত্রগুলো আমি রাখছিলাম, আর হিসাব করে রাখছিলাম যে কয় কেজি ওজনের হয়। সো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে আমি কিভাবে আমার পুষ্করিণীকে প্রস্তুতির প্রথম পর্যায়ে কাজগুলো করেছি, আর পরবর্তী যে কাজগুলো হবে বা করব সেগুলোকে আমি অবশ্যই শেয়ার করে দেব। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।